হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফার্স্ট ইনভেন্টরিতে কিভাবে নতুন উপায়ে আপনি প্রোডাক্ট স্টক আপডেট করবেন। তো এই জন্য প্রথমে আপনাকে আপনার শপে লগ ইন করতে হবে। আপনি ফার্স্ট ইনভেন্টরিতে এসে লগ ইন করবেন। লগ ইন করার পর আগে যেভাবে আপনি প্রোডাক্ট আপলোড করেছেন সেভাবেই করবেন। প্রথমে আসতে হবে আপনাকে বাঁদিকে প্রোডাক্টসে। প্রোডাক্টসে এসে আপনাকে এখানে অ্যাড নিউয়ে ক্লিক করতে হবে। প্রোডাক্টসে আসবেন, প্রোডাক্টসে এসে ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর এখানে আমি প্রোডাক্টের ছবি আপলোড করব। ধরলাম আমি এই যে লাল হুডিটা অ্যাড করব। তো তারপর প্রোডাক্টের ছবি অ্যাড করার পর প্রোডাক্টের নাম দেবেন। আমি দিলাম রেড হুডি। তারপর একটা শর্ট ডেসক্রিপশন দেবেন। শর্ট ডেসক্রিপশন আপাতত আমি একটা দিয়ে দিলাম। তারপর ক্যাটাগরি দিয়ে দিলাম আমি জেন্টস হুডি। ক্যাটাগরিটা দিয়ে দেবেন। তারপর ইউনিট প্রাইস, এখানে যেহেতু আমরা এটা পিস হিসেবে বিক্রি করব আমি পিস দিয়ে দিলাম। পিস দিলাম, তারপর এখানে তেমন কিছু দেওয়ার নেই। তারপর প্রাইসিং অ্যান্ড স্টক, এখানে আমি বেস্ট প্রাইস যেটা ধরলাম এটার দাম 500 টাকা আর আমি বিক্রি করবো 750 টাকা, এটা দিয়ে দিলাম। তারপর নিচে এসে যা স্ট্যাটাসটা অন করে দিয়েই ক্রেডিট প্রোডাক্টে ক্লিক করলেই কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে যাবে। কিন্তু দেখতেছেন স্টক আমাদের জিরো দেখাচ্ছে। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসলে আমরা যদি পেজটা রিলোড দেই তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট দেখাবে। এই যে দেখেন প্রথমে প্রোডাক্টটা দেখাচ্ছে, কিন্তু ভেতরে যদি যাই এটা আউট অফ স্টক দেখাবে। সো এই স্টকটা আমরা কিভাবে আপডেট করব, চলুন এটা এখন একটু দেখি। তো এর জন্য প্রথমে আপনাকে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে এসে আমি প্রোডাক্টের নামটা একটু কপি করে নিলাম, এটা আপনি বুঝতে পারবেন। তারপরে যে দেখুন পার্সেসে আসতে হবে। পার্সেসে আসার পর আমাদের নতুন করে এই প্রোডাক্টটা পার্সেস করতে হবে। তো পার্সেস করার জন্য যে ক্রিয়েট নিউ পার্সেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে পার্সেস ডেট। এখানে ডেটটা আপনি দিয়ে দেবেন, আজকের ডেট দিয়ে দেবেন। ধরলাম আজকের ডেট। তারপর সাপ্লায়ার, তো সাপ্লায়ার এখানে যদি থাকবে, যদি না থাকে তাহলে বাদিকে এসে আপনাকে সাপ্লায়ার অ্যাড করতে হবে। আমি আপনাকে দেখাই দিই। এই যে এখানে সাপ্লায়ারে আসলাম। আসার পর ক্রিয়েট নিউ এ ক্লিক করে এই যে এখানে আগে একটা সাপ্লায়ার অ্যাড ছিল, আমি নতুন করে ক্রিয়েট নিউ করলাম। সাপ্লায়ারের একটা নাম দিলাম, ধরলাম নিউ সাপ্লায়ার দিলাম, নিউ সাপ্লায়ার। তারপর ফোন নাম্বার আপনার মন মতো একটা দিবেন। তারপর প্রিভিয়াস ডিউ এটা 0 দিয়ে সাপ্লায়ার অ্যাড করে নেবেন। তো সাপ্লায়ারে যে অ্যাড হয়ে গেছে, আবার পার্সেসে আসি আমরা। পার্সেসে আসার পর ক্রিয়েট নিউ এ ক্লিক করব। ক্রিয়েট নিউ পার্সেসে ক্লিক করার পর আজকের ডেটটা আমরা দিয়ে দেবো। আজকের ডেট, যেটা আজকের ডেট আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সাপ্লায়ার, যে নিউ সাপ্লায়ারে ক্লিক করলাম। এবং ওয়্যারহাউস আপনার এখানে আগে একটা দেয়াই থাকবে, ওটা ক্লিক করবেন। তো ওয়্যারহাউসে ক্লিক করার পর এই যে নিচে দেখবেন প্রোডাক্টসের একটা সার্চ বার আছে। এখানে যে প্রোডাক্টটার আপনি, যেমন আমরা রেড হুডি অ্যাড করছিলাম, এই যে রেড লিখলেই কিন্তু রেড হুডি দেখেন চলে আসছে। যে রেড হুডিতে ক্লিক করলে এই যে এখানে দেখতেছেন কোয়ান্টিটি 1 আছে। এই যে আমি 100 করে দিলাম। 100 করে দিলেই প্রোডাক্টের কিন্তু স্টক আপডেট হয়ে যাবে। নিচে এসে ক্রিয়েট পারচেজে ক্লিক করতে হবে। সো 100টা আমরা হুডি কিনে ফেললাম, তার মানে আমাদের স্টক 100টা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা প্রোডাক্টে আসি, প্রোডাক্টে আসলে দেখতে পারবেন এই যে আমাদের স্টক 100 হয়ে গেছে, তার মানে প্রোডাক্ট স্টক হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইটে এসে যদি পেজটা রিলোড দিই তাহলে দেখতে পারবেন এই যে আমাদের ইন স্টক দেখাচ্ছে। সো এভাবেই আপনারা আর কি প্রোডাক্টের স্টকটা আপডেট করতে পারবেন। ধন্যবাদ। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে।